সিপিএম এর এই যে এবারও শূন্য লোকসভাতে এবং তার পরবর্তীকালে কি পরিকল্পনা করছে সিপিএম, এই সমস্ত কিছু নিয়ে আমাদের সময় দেওয়ার জন্য শ্রমিক বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনার। আমার প্রথম প্রশ্ন, মুর্শিদাবাদ হলো না কেন? আমাদের ধারণা ছিল মুর্শিদাবাদটা আমরা হয়তো জিততে পারবো, এবং দেখেছেন আপনারা মুর্শিদাবাদে খুব সাবস্ট্যান্টিভ ভোট আমাদের বেড়েওছে এবার, কিন্তু জেতার জন্য যে ভোট দরকার সেই ভোটটা আমরা সংগ্রহ করতে পারিনি। তেমনি অন্যান্য জায়গাতেও আমরা যে শতাংশের ভোটের আমাদের আশা ছিল সর্বোচ্চ তা আমাদের পাইনি। এটা আমরা আলোচনা করছি। এখন শুধু ভোটের ব্যাপার তো না, আসল কথা হচ্ছে মানুষের আস্থা অর্জন, লড়াই, আন্দোলন, সংগ্রাম, তার মধ্য দিয়ে মানুষের কতটা আস্থা আমরা অর্জন করতে পারছি সেটা হচ্ছে আমাদের কাছে মূল কথা। তাহলে সেই আস্থা অর্জন করতে গেলে আমাদের কি কি করতে হবে এটা আমরা বারে বারেই আলোচনা করছি, অনেকটা ভেঙে বেরিয়ে এসছি। অর্থাৎ এখন যদি বলেন 2016 সালের পর থেকে আমাদের লাগাতার মানুষের সমর্থন কমছিল, এখন আর নতুন করে কমেনি, যদিও আমরা অনেকটা তলায় এগিয়ে আছি। এখন আমাদের প্রশ্ন, যেহেতু 2021 এবং 2024 এই দুটো একই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি জনসমর্থনের সংখ্যার নিরিখে, এটাকে আমরা কিভাবে বাড়াবো। যখন বাইনারির রাজনীতি হয়, অর্থাৎ যারা ভাবছে যে বিজেপিকে হারাতে হবে, তাহলে কে হারাতে পারবে, তারা মনে করেছে যে হয়তো বাম কংগ্রেসের এই বোঝাপড়া হারাতে পারবে না। ফলে যতই চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকুক, আপাতত বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিই। আবার একইভাবে যারা তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে তৃণমূলকে সরাতে চেয়েছেন, তারা ভাবছেন যে বাম কংগ্রেসের এই বোঝাপড়া সরাতে পারবে না, বিজেপি যতই দাঙ্গাবাজের পার্টি হোক যদি সরাতে পারে। এই ধরনের একটা ধারণার বশবর্তী হয়ে বাইনারি রাজনীতিতে ভোট হয়, যেই ভোটের কারণে হয়তো আমরা সংখ্যার বিচারে একটু কম, তবে মানুষের আস্থা বা ভরসা নির্বাচনের ক্ষেত্রে আর লড়াইয়ের ক্ষেত্রে দুটোর মধ্যে একটা তফাৎ আছে। এখানে একটা প্রশ্ন আপনাকে আমি করতে পারি শুধু, সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশন, ছোট একটা গণ্ডিতে যদি টানি, কলকাতা কর্পোরেশনে দেখা যাচ্ছে যে বিজেপি বহু ওয়ার্ডে এগিয়ে রয়েছে, সিপিএম বহু ওয়ার্ডে পিছিয়ে রয়েছে, তৃণমূলও পিছিয়ে রয়েছে। মানে কেন সিপিএম এর সংগঠনটা এই পর্যায়ে পৌঁছলো? আমি এইটাই বলছিলাম যে সিপিআইএম নির্বাচনের প্রশ্নে, ভোট পাওয়ার প্রশ্নে মানুষের আস্থা আর লড়াইয়ের প্রশ্নে মানুষের আস্থার মধ্যে একটা তফাৎ আছে। বহু জায়গায় শ্রমজীবী মানুষ মনে করেন লাল ঝান্ডা ছাড়া আমার জন্য লড়বার কেউ নেই, কিন্তু আবার একই সময় যখন ভোট আসে তারা ভাবেন লাল ঝান্ডাকে ভোট দিলে হয়তো লাল ঝান্ডা জিততে পারবে না, তাহলে আমি যাকে হারাতে চাই লাল ঝান্ডাকে ভোট দিয়ে হারাতে পারবো না। ফলে লড়াই, আন্দোলন, সংগ্রামে আমার প্রতি সম্পূর্ণ আস্থা থাকলেও নির্বাচনী প্রশ্নে আমার সঙ্গে তিনি থাকতে পারছেন না বা সে ভরসা পাচ্ছেন না। কেন হচ্ছে? এটাই হচ্ছে আসল কথা। কেন হচ্ছে যদি উত্তরটা এখনই জানা থাকতো তাহলে তো এই ভোটের এই ফলাফল হতো না, সেইটাই তো আমরা খুঁজছি।